তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা অনেকেই বলছো তোমাদের CC9 যে পেপারটা রয়েছে খুব প্রবলেম করছে, তো আমি সময় হলে ওখান থেকে সাজেস্টিভ এবং কিছু 2 মার্ক এবং 5 মার্কস কোয়েশ্চেন অবভিয়াসলি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা সঙ্গে থেকো, আর পারলে তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও যাতে আমরা অনেকের মাঝে চলে আসতে পারি। সো আজকে আমি ঘোষ থেকে ইবসেন্সের লেখা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স আমি ডিসকাস করব। আশা করবো এটা দেখে নাও। আর বারে বারে বলছি প্রত্যেকটা কোয়েশ্চেন্সের তোমার লেখার ধরন যাতে করে তোমার সহপাঠীর থেকে একটু ডিফারেন্ট ওয়েতে থাকে, যাতে যিনি খাতা দেখবেন খাতাগুলো তো এক জায়গায় যাবে, প্রত্যেকটা কলেজের খাতা বিভিন্ন কলেজে যাবে, কিন্তু লটে যাবে। তুমি যেই কলেজে আছো বা যেই কলেজে তোমার এক্সাম পড়েছে ওই খাতাগুলো যাবে। সো তোমরা, আমি জানি অনেকেই এক জায়গাতে অনেক পড়ো, সো ঠিক আছে, কিন্তু তোমরা নিজে থেকে একটু মডিফাই করে নাও, নাহলে কিন্তু একটু অসুবিধা হবে খাতায় এক হয়ে গেলে। এটা একটু ভেবে পড়ো, আর যারা পড়ছো পড়ে যাও, কারণ তোমাদের এক্সাম রয়েছে 26 তারিখ নাগাদ, আমি বলে দিলাম। সো বেশি কিছু কথা বলবো না, সোজা আমি কোয়েশ্চেন্সে চলে আসছি, আশা করি ভালো লাগবে। ডিসকাস ইন শর্ট দ্য সিম্বল অ্যান্ড ইমেজারি ইন দ্য প্লে ঘোস্ট বাই হেনরিক ইবসেন্স। সো প্রথমে তুমি একটা ইন্ট্রোডাকশান তোমাকে বিল্ড করতে হবে একটু ডিফারেন্ট ওয়েতে, যাতে স্ট্রাইকিং এফেক্ট ফেলায়। ওকে, সো এ সিম্বল ইজ এনিথিং হুইচ সিগনিফাইজ এনিথিং এলস। সিম্বল যা কিছুই হতে পারে এবং যা কিছুইকে তুমি ও ডিনোট করতে পারে, সিগনিফাই করতে পারে। দেখো আমাদের ABCD এগুলো একটা সিম্বল, কিন্তু এগুলো অ্যাড হয়ে আমাদের কাছে বিভিন্ন ওয়ার্ড চলে আসে, তার জন্য কিন্তু এটা কিন্তু সিম্বল। তাই সেটাই বলা হচ্ছে সিম্বল ইজ এনিথিং হুইচ সিগনিফাইজ এনিথিং এলস। সো ইন দি সেন্স অল দ্য ওয়ার্ডস আর সিম্বল, এই দিক থেকে দেখতে গেলে পৃথিবীতে যা কিছু ওয়ার্ড আছে, অ্যালফাবেট আছে, যাবতীয় তারা কিন্তু সিম্বল। আমরা গাছকে গাছ বলছি বা ট্রি বলছি, সেটা কিন্তু সিম্বলের উপরে দাঁড়িয়ে বলছি, ঠিক আছে। So in chemistry, H is the symbol of hydrogen and O is the symbol of oxygen. Thus the H2 stand for water, of which the world is made of. দেখো কেমিস্ট্রিতে H মানে H সিম্বল মানে হাইড্রোজেনকে ডিনোট করছে, O মানে অক্সিজেনকে ডিনোট করছে, দুটো মিলিয়ে H2 হয়ে যাচ্ছে, মানে আমরা সবাই জানি ওয়াটার হয়ে যাচ্ছে, যা দিয়ে কিন্তু আমাদের পৃথিবী তৈরি। সো কিন্তু লিটারেচারের দিক থেকে দেখতে গেলে কী বুঝতে হবে তোমাকে, লিটারেচার সিম্বল ক্যান বি টট of as an image that evoke the different aspect of reality in order to suggest the another level of meaning. এই সিম্বলটা কাজে লাগানো হচ্ছে লিটারেলি ডিভাইস হিসাবে, যাতে তোমাকে এক জিনিস তোমাকে ফোকাস করা হচ্ছে প্রাইমারিলি, কিন্তু তোমাকে আর এক জিনিস তোমাকে বোঝানো হচ্ছে, সেটা তোমাকে বুঝতে হবে। পুরো ওয়েটিং ফর গোডো জুড়ে সেই এস্ট্রাগনের ভ্লাদিমির যে কথাগুলো বলছে, দেন তোমাদের ফ্রোজোর লাকি, এগুলো কিন্তু একটা ডিফারেন্ট লেয়ার রয়েছে ভেতরে, সেই লেয়ারটা তোমাকে বুঝতে হবে, যেটা ওয়ার্ল্ড ওয়ার ডিসি ইলিউশনস ম্যান থেকে আসছে, অ্যাবসার্ডি থেকে আসছে, ঠিক আছে। সো তোমাকে এটা ধরতে হবে। তো তেমনিভাবে ইন হেনরিক ইবসেন্সেস প্লে ঘোস্ট এমপ্লয়েজ দ্য রিচ ইমেজারি অ্যান্ড অলসো সিম্বল টু ডিপেন to extends its explorations of societal issues and moral conflict and the human nature. এই স্টোরিটার মধ্যে আমরা সিম্বলিক্যালি যদি খুঁজি তাহলে দেখতে পাবো সোসাইটিক্যাল যে নর্মসগুলো রয়েছে, প্রেজুডাইসগুলো রয়েছে এবং মোরাল কনফ্লিক্টগুলো রয়েছে এবং হিউম্যান নেচারের কথা কিন্তু তিনি তুলে ধরছেন। এবারে সেই সিম্বলগুলো আমরা একটু দেখে নেব, ঠিক আছে। প্রথমে দেখো সিম্বল অফ ঘোস্ট। দ্য মোস্ট অ্যাট্রাকটিভ, মোস্ট পারভেসিভ সিম্বল অফকোর্স ইজ দ্যাট অফ ঘোস্ট। মানে এই প্লেন নামটা জুড়েই কিন্তু একটা সিম্বল আছে। আমরা প্রাইমারিলি বুঝি ঘোস্ট মানে কী বলতো, ঘোস্ট মানে ভূতুড়ে কোনো ব্যাপার, কিন্তু এটা এমন নয়। এখানে ঘোস্ট মানে বোঝানো হচ্ছে ভূতকে বোঝানো হচ্ছে না, বা উইচেসদের বোঝানো হচ্ছে না। ঘোস্ট মানে সোসাইটির যে প্রেজুডাইসগুলো, করাপশানসগুলোকে, মোরাল জাংসারগুলোকে, এগুলো কিন্তু বোঝানো হচ্ছে। সো বুঝতে পারছো, তাহলে ঘোস্ট সিম্বলটা ইউজ করে আমরা প্রাইমারি দেখলে আমাদের কিছু অশরীরী আত্মার কথা মনে পড়ে, ঠিক আছে, কিন্তু সেগুলো না হয়ে আমাদের ফার্স্টের যে বা সোসাইটির যে প্রেজুডিসগুলোকে সেগুলো বোঝানো হচ্ছে। তাহলে ভেতরের লেয়ারটা কিন্তু সিম্বল তোমাকে ধরতে হবে। দ্য ঘোস্ট আর ওর্ন আইডিয়াস, দেখো লিখেছি, ছেঁড়া সমস্ত ধারণা, প্রিন্সিপাল অফ ল অ্যান্ড অর্ডার সো মিসঅ্যাপ্লাইড দ্যাট দে হ্যাভ নো অ্যাকচুয়াল সিগনিফিকেন্স। ওকে, অল দ্য আনটেস্টেড ম্যাক্সিম অ্যান্ড দ্য অ্যাবস্ট্রাক্ট ডগমা দ্যাট প্যাস্টার ম্যান্ডার্স মেইনটেন আর ঘোস্ট। প্যাস্টার ম্যান্ডার তার কনসেপ্টগুলো, আনটেস্টেড ম্যাক্সামগুলো, যে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াসগুলো যে ধরে রেখেছে, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি সিম্বল হিসেবে কাজ করছে। অল দ্য সোর্স অফ পার্সোনাল কাওয়ার্ডিস ইন মিসেস অ্যালবিংস আর ঘোস্ট। যে মিসেস অ্যালবিংয়ের যে ক্যারেক্টারটা পাবো, তার যে কাওয়ার্ডিসনেসগুলো কিন্তু অ্যাকচুয়ালি ঘোস্ট হিসেবে রিপ্রেজেন্ট করছে। সো ঘোস্ট আর অলসো দ্য লাইজ অ্যাবাউট দ্য পাস্ট অ্যান্ড পারপিটেটেড or distracted to the present. ঘোষটা সেটাই মিথ্যে কথা, সেই মিথ্যে পাস্টটা, সেই
খারাপ পাস্টটা, সেই তোমার অতীতটা যেটা কিনা ধ্বংস করছে তোমার প্রেজেন্টকে, ওকে, হুইচ উইল হান্ট দ্য ফিউচার, ইভিন তোমার ফিউচারকেও গ্র্যাব করছে। সো ফাইনালি ঘোস্ট আর দ্য অ্যাকচুয়াল অ্যান্ড সিম্বলিক ডিজিজ অফ হেরিডিটি হুইচ ডিস্ট্রয় দ্য জয় অফ লাইফ ইন দ্য ইয়াঙ্গার অ্যান্ড ফ্রিয়ার জেনারেশনস। ঘোস্টটা সেই তোমার হেরিডিটি থেকে আসছে, তোমার তোমার পূর্বপুরুষ থেকে যে খারাপ কাজগুলো করেছিল সেগুলো একটা ছেলের লাইফে কীভাবে ভবিষ্যতের আনন্দটাকে জীবন থেকে মুছে দিচ্ছে, এটাই বলা হচ্ছে ঘোস্টের দ্বারা। তাহলে ঘোস্ট প্রাইমারিলি এখানে কোনো অশরীরী আত্মার কথা বলা হচ্ছে না, ঘোস্ট বলতে এই সমস্ত সিম্বলগুলির কথা বোঝানো হচ্ছে তোমাকে। সো এটা পুরো ইজি লেখা আছে, ইজি ল্যাঙ্গুয়েজ, এবং বুঝতে পারবে। দেন দেখো সিম্বল অফ লাইট অ্যান্ড ডার্কনেস। তো লাইট অফেন রিপ্রেজেন্ট দ্য ট্রুথ অ্যান্ড এনলাইটমেন্ট। লাইট আমরা বুঝি, ট্রুথকে বুঝি, এনলাইটমেন্টকে বুঝি, বাট হোয়াইল ডার্কনেস সিম্বলাইজেস দ্য ইগনোরেন্স অ্যান্ড হিডেন ট্রুথ। যেখানে ডার্কনেস বলতে আমরা বুঝি ইগনোরেন্সকে, তোমার যা কিছু অজ্ঞতাকে, এবং হিডেন ট্রুথগুলোকে, যেটা চাপা দেওয়ার সত্যটাকে। সো দ্য প্লে ফ্রিকুয়েন্টলি কনস্ট্রাক্ট this element to highlight the struggle between the confronting the reality and remaining in ignorance. এই প্লেটা তোমাকে বোঝাচ্ছে যে কন্ট্রাস্ট বোঝাচ্ছে, সে কিসের কন্ট্রাস্ট? রিয়েলিটির কন্ট্রাস্টের সঙ্গে ইগনোরেন্সের যে ডিবেট, এটা তোমাকে বোঝানো হচ্ছে। সো ফর এক্সাম্পল সিনস ইনভলভিং দ্য ডিম অর ইনএডিকুয়েট লাইটিং এমফাইসিং দ্য অবস্কিউর ট্রুথ অ্যান্ড ডিফিকাল্টি অফ ফেসিং দ্য হার্শ রিয়েলিটি। ওকে, দেন দেখো সিম্বল অফ ফায়ার। ফায়ার সিম্বল কী রয়েছে? দ্য ফায়ার দ্যাট ডিস্ট্রয়েড দ্য অরফেনেজ ইজ অ্যানাদার সিম্বল অফ ট্রুথ। এই ফায়ারটা অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে যে যে অরফেনেজটাকে যে ধ্বংস করছে সেটা কিন্তু দ্য সিম্বল অফ ট্রুথ। ওকে, কারণ সেটা থাকতে পারে না, তার এই করাপশনসগুলো সোসাইটিতে টিকে থাকতে পারে না, সেটা ফায়ার এসে তোমাকে ধ্বংস করে দিচ্ছে। সো দেন দেখো পিউরিফাইং দ্য ইনস্টিটিউশনস অফ ডিসিড দ্য ফ্লেম অ্যালোজ দ্য ইনস্ট্যান্ট টু রিসিভ সাপোর্ট ফর ইটস প্ল্যান্ড অ্যালবিংস হোম। ওকে, so with the characteristic irony, Ibsen implies that there is no deceit in rising a brothel to the memory of the late captain's albings. Okay, এই যে এই একটা আইরনি দেওয়া হচ্ছে, একটা তার স্মৃতিসৌধ, একটা স্মৃতি রক্ষার্থে বানানো হচ্ছিল, কিন্তু আগুন এসে সেটাকে পুড়ে দিল। তাহলে কি বলছে বলো তো? এটা একটা আয়রনি ফেস করছে যে কোনো রকম কোনো খারাপ জিনিস, কোনো রকম বাজে আইডিয়াসগুলো তিনি যে করেছেন পাস্টে, সেটা কিন্তু বর্তমানে থাকতে পারে না। সেটা কিন্তু তোমাকে এই ট্রুথটা দেখাচ্ছে কিন্তু ফায়ার, যেটা কিনা ডিস্ট্রয় করে দিচ্ছে। দেন দেখো সিম্বল অফ সান। ওকে, সান সিম্বলটা কী রয়েছে? ইপসন ইউজেস দ্য সান টু রিপ্রেজেন্ট দ্য জয় অফ লাইফ। Okay, and in Norway, the land of Westermender's repressive morality and social conventions, it reigns. So Oswald Albings, however, grew up in a different environment, one that embraced personal liberty. So the sun represents the Oswald's artistic career and the joy he experienced in Paris. So he grumbled about the gloomy weather and observed to his mother that at home he never feels the joy of life. You don't know much about that here. So Oswald asks for the sun at the end of the play as he moves ক্লোজার টু ডেথ। মানে বোঝানো হচ্ছে দেখো অসওয়াল্ডকে কোথায় পাঠিয়ে দেওয়া হয়েছিল? প্যারিসে। সেখানে কিন্তু তার আর্টিস্টিক কেরিয়ার, তার জয় অফ লাইফ খুঁজে পেয়েছিল, কিন্তু যখন সে ফিরে আসে এই গ্র্যাম্বল, সে আঁকড়ে ধরে দ্য গ্লুমি ওয়েদার, তার এই অন্ধকার জীবন তাকে আঁকড়ে ধরে এবং তার জীবন থেকে সমস্ত কিছু জয় মিশে যায়। তার জন্য তিনি বলছেন ইউ ডোন্ট নো মাচ অ্যাবাউট দ্যাট দিয়ার। সো অসওয়াল্ড আস্কস ফর দ্য সান অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে অ্যাজ হি মুভস ক্লোজার টু ডেথ। এবং সেই সানটাকে সে ধরতে চাইছে, তার মার কাছ থেকে সে আফিংটা পেতে চাইছে, কারণ সে পেইন আর ধরে রাখতে পারছে না, তার জন্য সে ধীরে ধীরে যখন সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তারপর দেখো সিম্বল অফ ডেড ফাদার। এটা পুরো ইজি আছে। দ্য ফিগার অফ ক্যাপ্টেন অ্যালবিংস বোথ ইন মেমোরি in the symbolic presence through the orphanage, so present the morally corrupt influence of the past. So the play delves into the reflection of the past deed of the present generations. বুঝতে পেরেছো যে প্লেটা রিফ্লেকশন করছে তার অতীতের যে কাজগুলোকে, যেগুলো বর্তমানে চলে আসছে, বয়ে আসছে, অতীতের যে খারাপ কাজগুলো তার ছেলের ওপরে। সো অসওয়াল্ড ইনহেরিটস হিজ ফাদার্স জয় অফ লাইফ লিভিং, so he also makes the advances to Resina the maid, and similarly to the advances made by Captain Albings to Johanna. So the woman reacted in a similar ways. So Resina says, "Stop it, Oswald. Don't be silly. Let me go." Johanna is far more pious and pleading, "Leave go, sir. Let me be." So the audience, along with the Oswald, is reminded that the scenes of the father are revisited on the son.
বুঝতে পারছো, একই কাজগুলো, বাবার কাজগুলো কিন্তু সে করছে অ্যালভিংস। ওকে, সো সেগুলো কিন্তু রিভিজিট হচ্ছে। সো দ্য ঘোস্ট অফ দ্য পাস্ট ক্যান নট বি এসকেপড, তুমি অতীতের সেই ঘোষটাকে কিন্তু কোনো মতে এসকেপ হচ্ছে না, পালিয়ে বাঁচতে পারছে না ওরা। সো লাইক হিজ ফাদার ওয়াসওয়াল উইল ডাই অফ সিফিলিস। Okay, so symbol of statue. The statue in the place symbolizes the rigid and unyielding nature of the societal norms and expectations. So the present, the shifting constraint, the prevent individual from breaking free from the roles of the imposed upon them. এটা ইজি আছে বললাম না। তারপরে ইমেজারিগুলো আছে, দেখো ইমেজারি অফ হাউস, the Helmer's house, particularly the oppressive and confined space, symbolizes the entrapped and the constraint of the societal expectation and the moral codes. The decaying state of the house mirrors the moral decay and the corruption hidden beneath the surface of the outward respectability. Image of portrait বললাম আমি, the portrait of Captain Elvings and the other deceased character act as a reminder of the past. They symbolize how the past continued the influence of the present, so reflecting the lasting impact of the historical events and the personal choice on the characters' lives. ওকে, এটা বোঝানো হচ্ছে। অ্যাকচুয়ালি আমি যখন তখন স্পিডি হয়ে আছি এই কারণে, কারণ কাছে একটা টিউশন চলছে, এত ছেলেটা আওয়াজ করছে, তার জন্য আমার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। একটু মানিয়ে গুছিয়ে নাও তোমরা, আমি জাস্ট নোটটা শেয়ার করে দিচ্ছি খুব তাড়াতাড়ি পড়ে। দ্য প্লে ইনক্লুডস দ্য মাল্টিপল সিম্বলিক ঘোস্ট। ওকে, সো এভাবে প্লেতে কিন্তু তুমি অনেক ঘোস্ট পেয়ে যাবে, এরকম পাস্টের আইডিয়াগুলো পেয়ে যাবে। সো দ্য ঘোস্ট অফ মিস্টার অ্যালভিংস ইজ এভার প্রেজেন্ট, সে মারা গিয়েও কিন্তু প্রেজেন্টে রয়েছে। অ্যাজ হিজ ওয়াইফ কন্টিনিউ টু ট্রাই টু প্রোটেক্ট হার ফ্যামিলি ফ্রম হিজ লেচারাস লিগাসি। সো অসওয়াল্ড অলসো ট্রাইস টু ওভারকাম মিস্টার অ্যালভিংসেস ঘোস্ট, বাট হি ফাইনালি লেটস ঘোস্ট এম্বডি হিম অ্যাজ হি অলসো বিকাম অ্যান্ড দ্য অ্যালকোহলিক অ্যান্ড ফিল্যান্ডার। মানে তিনি কিন্তু তার বাবার কাছ থেকে বাঁচতে চাইছিল, কিন্তু ফাইনালি সে তার ঘোষটাকে ধরে নিয়েছিল, তার বাবার অভ্যাসগুলোকে ধরে নিয়েছিল, এবং সেও হয়ে গেছিলো অ্যালকোহলিক এবং ফিল্যান্ডার। সো ঘোস্ট ইন দ্য প্লে অলসো ইনক্লুড দ্য আউটডেটেড সোশ্যাল নর্মস অ্যান্ড আইডিয়াস অ্যান্ড সাজেস্ট দ্য আইডিয়া দ্যাট ম্যান অ্যান্ড ওম্যান ক্যান নট লিভ টুগেদার আউটসাইড অফ দ্য ম্যারেজ। এটাই বলা হচ্ছে। তোমাদের ঘোষ থেকে সিম্বলগুলো আমি বলে দিলাম, এটা খুব ইম্পর্টেন্ট আছে, একটু দেখে নিও। আর ওয়েটিং ফর গোডো থেকে অ্যাবসার্ড ড্রামা আসবে, সেখানে সিম্বলটা আমি দিয়েছিলাম, একটু দেখে রাখো। যদি সেখানে সিম্বল না আসে, সেখানে কিন্তু সিম্বল তোমার জন্য ওয়েট করছে, আর টাইটেলটা তোমাকে দেখে রাখতে হবে। আমি অবভিয়াসলি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। সবাই সঙ্গে থেকো, আর ভালো লাগলে অবভিয়াসলি লাইক করে এবং তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করে দিতে পারো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স এগেন। আমি একটা কথা বলবো, তোমরা বড় হয়েছো, তোমাদের কোন কোয়েশ্চেন্সগুলো আসবে তোমরা নিজে থেকেও বুঝতে পারছো, এবং কোন টপিকগুলো অ্যাকচুয়ালি তোমার কাজে লাগবে সেটা তুমি বুঝতে পারছো। আদারওয়াইজ যার পড়া হয়ে গেছে এটা দেখার দরকার নেই, তোমরা সেটাই পড়ো। কনফিউজড হওয়ার কোনো মানে নেই, যেটা তুমি করে নিয়েছো, আর যারা করোনি তারা ট্রাই করতে পারো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স এগেন।